আসসালামু আলাইকুম। আজকে আমি বাসায় অল্প খরচে কিভাবে খুবই মজাদার সিঙ্গারা বাইরের তো না আনি এভাবে ঘরে কিভাবে বানাইলে ভালো হইব ওই রেসিপিটা দেখাই। এখানে কিছু বাদাম ভাজা বাদাম লইলাম, আড়া ভাঙা করি কিছু নারিকেল কুচি আর দিয়ে এই জায়গার মধ্যে আলু, এই জায়গায় পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, পাঁচফোড়নগুলোর একটু ভাজি, এই জায়গার মধ্যে কিছু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলারে ভালো করে একটু হালকা ভাজি নেওয়ার পরে দিয়ে দিয়ে ওই জায়গার মধ্যে এক চামচের মতো রসুন বাটা, এক চামচের মতো আদা বাটা, এগুলা দিয়ে এগুলারে ভালো করে একটু ভাজি এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটারে ভালো করে লাড়ি চাড়িয়ে একটু জিরার গুঁড়া দিলাম। এরপরে দিলাম আপনার গরম মশলার গুঁড়া এক চামচ, দেওয়ার পরে আলুগুলা দিয়ে আলুটারে দিয়ে ভালো করে একটু লাড়ি ছাড়ি এগুলারে করি একটু এক চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে, এরপরে আধা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে, যে যেরকম জাল খান, আমরা কম জাল খাই এলাই কম করে দিচ্ছি। এরপরে দেওয়ার পরে এগুলারে ভালো করে আমরা লাড়ি ছাড়ি ঢাকা দিয়ে রাখি দিয়ে এই পানির মধ্যে তেলে আর পানির মধ্যে হয়ে যাইব, বাড়তি কোনো পানি দিতাম না। এরপরে এগুলারে আপনার ভালো করে ঢাকাটা উল্টায় আবার একটু ভালো করে লাড়াছাড়া দিই, আবার মাঝখান দিয়ে একটু ঢাকা দিছিলাম। এরপরে দিয়ে এগুলা উডা হালাইছি, পানিটা শুকাই গেছে, আলুগুলা সিদ্ধ হয়ে গেছে। একটু এরকম একটা গুঁড়ুনি দিই, এগুলারে একটু বাঙি নেওয়ার পরে এই জায়গার মধ্যে নারিকেল কুচিটা দিয়ে দিলাম। নারিকেল কুচিটারে ভালো করে একটু লাড়াছাড়া দিই একটু, এরপরে দিয়ে আপনার মধ্যে বাদাম লইছি, যে এগুলারে একটু আপনার দিয়ে আড়া ভাঙা করে লইছি, বাদামগুলা দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলারে আবার ভালো করে একটু লাড়ি ছাড়িয়ে নিয়ে হুটটারে, এরপরে এগুলা লাড়া হয়ে গেলে আবার একটু ঢাকা দিয়ে রাখি দিয়ে আবার ঢাকাটা উল্টায় আবার একটু লাড়বো। এবার কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে মুফুর দিই, কিছু কাঁচা পেঁয়াজ সিঙ্গারার মধ্যে দিলে একটু স্বাদটা ভালো হয়। এরপরে কিছু কাঁচামরিচ ফালি করে দিচ্ছি, ছোট ছোট টুকরা করে দিয়ে এগুলারে ভালো করে একটু মিক্স করে নেওয়ার পরে এরপরে এগুলারে আবার এই যে উডানের সময় গেছে তো আপনারা একটু করতে আসি, ভালো করে একটু ভাজতে আসি। এভাবে ভালো করে একটু লাড়ি সাড়ি এগুলারে মিক্স করে নামা হালাই আর হুটটা রেডি হয়ে গেছে। এবারে জায়গার মিন্দা আপনার একটা বাটি লইলাম, 4 বাটির মতন আটা ময়দা যে কোনো একটা দিয়ে বানাইতে নেই, হারেন কোনো সমস্যা নেই। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, কিছু আপনার কালি জিরা দিলাম, কালি জিরা লবণ এগুলারে ভালো করে একটু মিক্স করে হাত দিয়ে মাখি নেওয়ার পরে এই জায়গার মধ্যে কিছু সয়াবিন তেল দিয়ে আটা যেরকম সেই হিসাবে দিবেন। এরপরে হাত দিয়ে ভালো করে এভাবে একটু মাখিয়ে নেবেন, যতক্ষণ পর্যন্ত আপনার গুঁড়িটার মধ্যে পুরো তেলটা মিক্স না হয় ততক্ষণ পর্যন্ত লাড়বেন। এরপরে এই জায়গার মধ্যে আপনার মুট করলে দেখুন মুট হয়ে গেছে, তাইলে বুঝবেন যে হয়ে গেছে আপনার তাইলে এই জায়গার মধ্যে এবার অল্প অল্প করে একটু একটু করে পানি দিয়ে একটা শক্ত একটা ডো হইতে হইবে, আমরা নরম ডো করতেন না। এরপরে শক্ত একটা ডো আমার প্রায় হয়ে গেছে। এবার এটা ভালো করে ভালো করে এটা আপনার এক সাইডে রাখি দিয়াম, একটু উপর দিয়ে একটু তেল করি ব্রাশ করে হাতের মধ্যে একটু তেল লই ভালো করে লাগাই এবার রাখি দিয়ে আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার আপনার একটু হাতে তেল লই এগুলা লাগাই দিই, এটা ঢাকা দিয়ে এক সাইডে রাখি দিয়ে এরপরে এই দিক দিয়ে আপনার হুকটারে একটা প্লেটে লই হেলাইছি। এবার একটা একটা করে রুটি বানাইম, এই ডোটার তো অল্প একটু ডো লইলাম, লই আপনার ছোট ছোট করে আপনার লেচি কাটি এরকম একটা ছুরি দিই। আমি কোনো আপনার কোনো সাইজ না, যে যেরকম সাইজের বানাইতেন চায় ওরকম হারবেন। কিছু ছোট বানাইছি কিছু বড় বানাইছি, এটার কোনো নেই।
আর এক সাইজের বানাইতে চাইলে এক সাইজের করতে নারেন। ছোট ছোট করে লেচি কেটে নিলাম। নেওয়ার পরে এবার আপনার ইয়া করে নিয়ম, দুইটা ডো লইম আগে বানাইম। আমি একটু পাতলা করিয়ে বানাইছি। সিঙ্গারা বেশি দেওয়া বুঝইলে কাই লাগে, ভাল লাগে না খাইতে। এই সিঙ্গারা টানের মচমচ হয়, খুবই মজা লাগে খাইতে। প্রথমে একটু গোল করি বেলি, পরে একটু লম্বা করি বেলি হেলাইলেই হয়। এই যে দুই ভাগে ভাগ করে নিয়ম, দুই ভাগে ভাগ করি এগুলা রাখে দিয়ে আর একটা রুটি বানাই লইম এদিক দিয়ে। আর একটা রুটি বানাই, এরপরে আপনাদের যে যেরকম মন চায় ওরকম শেপ দিয়ে বানাইতে হারেন। এইভাবে বানাই আপনারা ফ্রোজেন করে রাখতে হারেন। আমি কিছু বানাই আপনার ফ্রিজের মধ্যে রাখছি টেট করি, এগুলা যেন শক্ত হয়ে গেছে হরে একটা বক্সে ভরি রাখছি। এরপরে এরকম হানের খিলুর মতন দিই, মাঝখানে একটু পানি লাগাই, এরকম হাতের মধ্যে লই, এরপরে ভিতরে ফুট দিয়ে এই যে ফুটটা দিয়ে দিলাম। আর 2 চামচের মতো করে দিছি, দিয়ে আবার একটু পানি লাগাই হাতের মধ্যে। এরপরে এটারে করে দিয়ে মুখটা মারে দিয়ে এইভাবে একবার বানায় খাই দেখেন। আপনাকে বাইরের সিঙ্গারা সমোসা খাইতেন মন চাইব না, ঘরে বানাই খাইবেন। আবার এক সময় অন্য সময় আপনাকে সমোসা রেসিপি দিয়ে এই যে এইভাবে আপনার বানাই এগুলা সবগুলা রাখলাম। আর একটা বানাই দেখাই আপনাকে। এই যে এইভাবে একটু করি আপনার পানিলা দিই, আবার খিলুর ভিতরে এরকম হুড় ভরি একটু পানি লাগাই এটা আটকাই দিলে এটা রেডি হয়ে যাবে সমোসা সিঙ্গারা। এই সিঙ্গারাটা এইভাবে একবার হইলেও বানাই খাইছে খুবই মজা। বাইরের তো না জীবনের সিঙ্গারা কিনে খাইবেন না। বাদাম এরকম দিই, নারিকেল দিই, বাদাম দিই এইভাবে। এই যে আমার এগুলা সবগুলা হয়েছে। এবার চুলাই যাই এমগিন। আমি অল্প 2টা বাজছি, শুধু 5-6টার মতন বাজছি আমার ছেলের লাই। আমি সিঙ্গারা খাই না তো এর লাই খাই না, গ্যাসের সমস্যার কারণে খাই না। এই যে এইভাবে সবগুলা বানাই, এগুলো আমার ছেলের লাই বাজছিলাম। এই যে কিরকম মচমচা হয়েছে, খুবই মজা হয়েছে। একবার হইলে এইভাবে বানাই খাই দেখেন। যাগুলো একটু জাল কম লাগবো সেই তেলের মধ্যে কয়টা কাঁচামরিচরে ভাজি লগে লই খাইতেন, আর কোনো সমস্যা নেই, আরও মজা লাগবো। এই যে এরপরে বাকি সিঙ্গারাগুলারে আমি আপনার ফ্রিজে রাখি দিছি। পরে ফ্রিজতন বার করে 2-3 ঘন্টা পরে এরকম শক্ত শক্ত হয়ে যায় কিনা, ওই গেলে কিনা এগুলারে না বক্স ভরি ফ্রিজে রাখে দিই ফ্রোজেন করতে নারেন, কোনো সমস্যা নেই। যদি আজকের এই রেসিপিটা আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।